গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? বৃহস্পতিবার সকাল সকাল সকালই দেখো চা করে নিয়েছি। সকাল বলবো না, এখন অলরেডি 8:30 বেজে গেছে। তো জানো তো আমার আজকে কোনো কাজ ফাজ কিছুই হয়নি, কারণ সকাল সকাল উঠে আমার মুখটা দেখতেই পাচ্ছ। মানে সকালে উঠে দেখি মানে মানে এত মাথার যন্ত্রণা করছে। তো আমি ভাবলাম কি আগে চাটা খাই, পরে তারপর কাজ টাজ হবে। তো যাই হোক, চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে চলে এসেছি আমার ঘরে। তো বসে থাকলে তো চলবে না, একই আজকে অনেক দেরি হয়ে গেছে, তার উপরে আবার অনেক কাজ। তো আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, অনেক দিন পর আমি কম্বল নিয়ে শুয়েছিলাম। মানে কালকে রাত্রিরে এত হারে জল হয়েছে, তার উপরে আবার ঝড়ও হয়েছে। যাই হোক, তো মানে আমি তো দুটো করে পাখা চালিয়ে শুতাম। তো কালকে তো শুধু সিলিং ফ্যানটা চলেছে, তার উপরে আস্তে করে। আবার তারপরে কি করেছি না, তার উপরে গায়ে দিয়ে শুয়েছি। এত দারুণ ঘুমটা হয়েছে, তাতেও কেন মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল জানি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলেদেরকে খাওয়ানোও হয়ে গেল। আর আবার দেখো এখানে চলেও এসেছি রান্নাঘরে। মা হচ্ছে মোচা আর লাউটা কেটে দিয়েছে। আমি লাউ দিয়ে হচ্ছে ডাল করব। ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর লাউগুলো ওর উপরে দিয়ে দিচ্ছি। আজকে তো সব রান্নায় নিরামিষ হবে। আর নিরামিষের দিনগুলোতে জানো তো আমার ছেলেরা একদম খেতে চায় না। অনেক ভুলিয়ে ভালিয়ে কষ্ট করে মানে খাওয়াতে হয়। কি বলবো, ছেলে মানুষ, আর কিছু বলার নেই। মানে মা বলে মা মাছ দাও, মাংস দাও, কিন্তু আমরা না একটা দিন মানে নিরামিষ করি, শুধু বৃহস্পতিবারটা। আর এখানে দেখো ওদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে চলে এসেছি মশলা বাটার জন্য। আমি অল্প মশলা হলে না আমি শিলেতেই বেটে নিই, জানো তো। মানে অল্প মশলা না মিক্সিতে ঠিক বাটা যায় না। যাই হোক, আমি পোস্ত আর আদা সব কিছু বেটে নিয়ে তারপরে চলে এলাম। এখানে মোচাটা সেদ্ধ হয়ে গেছে এখানে দেখার জন্য। আর এখানে দেখো ডাঁটাও ভাজতে দিয়েছিলাম, ডাঁটাগুলোও আমার ভাজা হয়ে গেছে। ডাঁটা আলু পোস্ত হবে, সেই জন্য ডাঁটা ফাঁটা ভেজে তারপরে এখানে দেখো আলুগুলোও ভেজে নিচ্ছি। আর তার আগে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শেষ করব। মানে খুবই সহজ রান্না, একদম সাদামাটা রান্না। ডাঁটা আলু পোস্ত, ডাল আর আর আগের হচ্ছে চাটনি আছে। আমার মা তো চাটনি করেই দেয়। তোমাদেরকে আগের ব্লগে অনেক ব্লগেই বলেছি, আমার বাবুরা খুব চাটনি খেতে ভালোবাসে। আর মায়ের মতো চাটনি বানাতে আমি পারি না, অনেকটা সময় নিয়ে বানাতে হয়। মানে কি বলবো, মা যে করে না সেটা আলাদা রকম টেস্ট হয়। আর আমি যেটা করি মানে তাড়াহুড়ো করে করি, আর ওটা হচ্ছে অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে। মা বলে ওটা 1 ঘন্টা সময় লাগে। মা দারুণ বানায়। ওই মায়ের চাটনিটাই রয়েছে, ওইটাই মানে বাবুরা রোজের একটু একটু করে খায়। আর আমি হচ্ছে ভাত দিয়ে একটু কাসুন্দি আর আচার এইসব নিই। ওই হচ্ছে আমার মাসি শাশুড়ি কাসুন্দিটা করে দিয়েছিল, ওটাই আমরা খাই। আর আচারটা হচ্ছে আমার বর মানে যেখানে থাকে সেখান থেকে নিয়ে এসেছিলো, ওটা দারুণ খেতে, জানো তো। আর এখানে দেখো আমি ঘরে এসে দেখি আমার ছেলেরা আলনা থেকে সব কাপড় জামা নামিয়ে একদম বিছানা টিছানা একদম ঘেঁটে টেটে রেখে দিয়েছে। আর এখানে যা সব দেখছো সব মায়ের কাপড়। এই মায়ের কাপড়গুলো সব কিছু ঘেঁটে ওরা ফেলে দিয়েছে, সেগুলোই আমি গুছিয়ে টুছিয়ে রাখছি। আবার যতবার ঘাঁটে তো গোছাতে তো হবেই। আর এই ওরা নিয়ে বলবে, আমার মাও যখন আসে না এখান থেকে কাপড় পরে। আর তো মানে যেটা আমার মা পরবে সেটা মানে বলবে ওটা দিদুনেরই কাপড়। আমার শাশুড়ি মাকে আর পরতে দেবে না এরকমভাবে। মানে বাচ্চা ছেলে, মানে কি বলবো, সবার সব কিছু খুব ভালো করে চেনে জানে। আর যাই হোক, এখানে দেখো আমার ডালটাও হয়ে গেছে। গোছাতে গোছাতে আবার বাইরে চলে এসেছিলাম, এসে দেখতে এলাম কতটা কি রান্না এগিয়েছে। তো দেখলাম যে মোটামুটি ডালটা হয়েই মানে একটু কষতে দিয়েছিলাম, আর হাতা দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিয়ে ডালে জল দিয়ে দিলাম, ফুটলেই রেডি হয়ে যাবে। আর এখানে আমার মোচার মশলা কষাতে দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি প্রথমে, তারপর মোচা দিয়ে আলু সেদ্ধ, নুন, হলুদ, জিরে, মানে নিরামিষ মোচার চপ করব, ঠিক আছে। মা বাড়িতে না মোচার ডাল না করলে মানে বাবুরা খেতে চায় না একদম। আর মা বলেছে মোচার চপটাই ভালোবাসে সবাই। মা বললো মোচার চপটাই করবে, সেই জন্য আমি মোচার চপ বানানোর জন্য পুরটা বানিয়ে রাখছি। আসলে ঝড় জলের দিন তো, কোথায় কি বৃষ্টি টিষ্টি চলে আসবে।
সেই জন্য সন্ধেবেলাটা বড্ড অসুবিধে। আর আমাদের রান্নাঘরের সাইড দিয়ে না জল পড়ে, মানে কিছু করা যায় না বৃষ্টি হলে। সেই জন্য আমি সকালবেলার দিকে সব কিছু করে রেখে দিচ্ছি, জাস্ট বিকালেটা ভাজবো। আর এখানে আমার সব রান্না বান্না হয়েই গেছে, দেখতেই পাইলে ডাঁটা আলু পোস্ত আর মোচার পুরটা। আর এখানে হচ্ছে ডাল, নিচে হচ্ছে ভাত। সব গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে। মোছার পরে স্নান টান করে এসে দেখো কত বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ছোট উঠোনটা সামনে, আর আমি তোমাদেরকে ওপরে এসে দেখাচ্ছি কি হারে বৃষ্টি হচ্ছে, মানে বুঝতে পারছো কি না জানি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি হচ্ছে সেই রকম ঝড়ও হচ্ছে। মানে কি বলবো, আর এত আকাশ ডাকছিল কি বলবো। আর দেখো বিকেল 5টা পর্যন্ত জল হয়েছে, তারপরে আবার সন্ধেবেলা মানে 6টা থেকে আবার জল চালু হয়ে গেছিলো। আর সন্ধ্যাও লেগে গেছে। আমি বৃহস্পতিবারের সন্ধে বলে কথা, তো সন্ধে দেখাতে চলে এসেছি। তো এখানে দেখো না, প্রদীপটাও ধরছিল না, এত হাওয়া। তারপর কি করলাম জানো, সব জানালা টানালা বন্ধ করে দিয়ে তারপরে এসে আবার পুজোটা করছি। হাওয়াতে মানে যেখানে যা টাঙানো আছে ঝোড়া চুবড়ি সব কিছু ফেলে দিচ্ছে। তারপরে জানো, সন্ধে দেখাতে দেখাতে এতবার কারেন্ট গেছে, তোমাদের কি বলবো, খালি কারেন্ট যাচ্ছে আর আসছে। মানে কি বলবো, আমাদের সিঁড়িতে তো জল পড়ছে, মানে বললাম রান্নাঘরের সাইড দিয়ে জল পড়ে পড়ে মানে হয়ে যাচ্ছে, কিন্তু মানে মানে আমি অন্ধকারে নামতে গিয়ে পিছলেই যাচ্ছিলাম। তারপরে দেখো এখানে মানে ধুনো টুনো দেখিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবারে না মানে ধুনো টুনো দেখালে মানে কি হয় বলো তো, এত সুন্দর মানে ঘরটা মানে সেন্ট ছাড়ে না, কি বলবো। তারপরে আমি ঠাকুরের কাছে একটু হরে কৃষ্ণ গান করে নিচ্ছি। আর আমাদের হচ্ছে গুরু দীক্ষা হয়ে গেছে। গুরু দীক্ষা হওয়ার পরে মানে তারপরে আমার বাপি এটা কিনে দিয়েছে, আমরা এটা করি প্রত্যেক দিন। যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো ফাইনালি রান্নাঘরে চলে এসেছি মোচার চপ ভাজার জন্য। কারেন্ট ছিল না জানো, আমি মোবাইলের আলো জ্বেলে এটা করছি, কিন্তু তারপরে কারেন্ট যাচ্ছে আসছে এরকমই করছে। ওদিকে মোচার চপ হয়ে গেছে, এদিকে চা হয়ে গেছে। খাবো কি, তখন কারেন্টটা মানে চলে গেছিলো, কিন্তু খেয়ে নিয়েছি, কি করব। তারপরে দেখো আবার এখানে মানে পরোটা করতে চলে এসেছি। রাত্রিরে তো কিছু খেতে হবে, তো নিরামিষের দিনে সবাই চায় একটু পরোটা লুচি টুচি খেতে। যাই হোক, এখানে পরোটা করছি। আর বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ কালকে কারেন্ট ছিল না। তোমাদেরকে এতটাই দেখাচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।